মা বোনের আপনারা মনে করছেন আমরা কেমন করে এতেকাফ করব। মেয়েদের এতেকাফ আপনি সিয়াম পালনে আপনি নিজের একটা ঘরের পরিধি বানায় নিয়েছেন। আপনি আপনার মশারিটুকু দিয়ে আপনার এলাকাটুকু নির্ধারণ করে ফেলেছেন। কারোর সাথে বাড়তি কথা বলেন না, অযথা বাহিরে যান না, রুম থেকে যান না। আপনি আপনার ঘরের মধ্যে আপনি এতেকাফের মধ্যে যেতে পারবেন। সবচেয়ে অবহেলিত আমল হচ্ছে এতেকাফ। জীবনে কোনোদিন এতেকাফ করলাম না, কত ব্যস্ততায় পার করলাম। এবার না প্ল্যান করেন না ভাই, একটা দিন মাগরিবের সময় ঢুকবো, পরের দিন মাগরিবে বের হব। আপনি আল্লাহর জন্য একটা ভ্যাকেশনের দিন বের করেছেন, ফোনের সাথে সম্পর্ক নাই, দুনিয়ার সাথে সম্পর্ক নাই, মসজিদে চলে গেছেন। মা বোনের আপনারা মনে করছেন আমরা কেমন করে এতেকাফ করব। মেয়েদের এতেকাফ আপনি সিয়াম পালনে আপনি নিজের একটা ঘরের পরিধি বানায় নিয়েছেন। আপনি আপনার মশারিটুকু দিয়ে আপনার এলাকাটুকু নির্ধারণ করে ফেলেছেন। কারোর সাথে বাড়তি কথা বলেন না, অযথা বাহিরে যান না, রুম থেকে যান না। আপনি আপনার ঘরের মধ্যে আপনি এতেকাফের মধ্যে যেতে পারবেন। এইটা এত পাওয়ারফুল ইবাদত। আল্লাহ নবী বলছেন কেউ যদি একদিন আল্লাহর জন্য এতেকাফ করে, আল্লাহ জাহান্নামের থেকে তার যে 3 খন্দক দূরত্ব ঘটায় দেয়। এত পাওয়ারফুল ইবাদত আপনার আমার জন্য। আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কেমনে আমার দ্বারা সম্ভব? সম্ভব ভাই। আপনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে গেলে দুনিয়া আপনার জন্য কিচ্ছু থেমে থাকবে না, ঠিকঠাক মতো চলতে থাকবে। আমার কবরে আমাকে যেতে হবে, আমার হিসাব আল্লাহর কাছে আমাকে দিতে হবে। সুতরাং প্রোডাক্টিভ রমাদান বানাতে চাইলে মুরাকাবা লাগবে আপনার জীবনে। একটা আলাদা সার্কেল সময় আপনাকে বের করতে হবে, এটা আপনি হিসাব করে নেবেন।